হাই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানি না, তবে সবাইকে আজকে লাইভে আমি কিভাবে স্কেটিং করি, কিভাবে স্কেটিং করে আলহামদুলিল্লাহ ডাবল এক্সেল থেকে এক্সেলে আসছি, তো সেটাই দেখাবো। মূলত স্কেটিং যে আমার জীবনের একটা আশীর্বাদ স্বরূপ, সেটাই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে 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 102 কেজি থেকে 80 কেজিতে নামা, অর্থাৎ কত কেজি কমলো সেটা কমেন্ট করবেন। তো নামা এই আমি, এবং আমার জীবনের অনেক ভারী ভারী মুভমেন্ট, অনেক ভারী ভারী ওয়েট নিয়ে আমি চলেছি, অর্থাৎ আমার শরীরের ওয়েট নিয়ে যে আমি চলেছি, সেই ওয়েটটাকে আমি আসলে আলহামদুলিল্লাহ এই বিভিন্ন মাধ্যমে কমাতে চেয়েছি। এর মাধ্যমগুলোর মধ্যে আপনার দেখা গেছে বিভিন্ন মেডিসিন ছিল, এরপরে হচ্ছে আপনাদের কমেট ছিল। কমেট মাঝে মাঝে খাওয়া হয় কারণ কমেট ওয়েট কমায়। এরপরেও হচ্ছে আপনার ওই মার্কেটে, ফেসবুক মার্কেটিংয়ে আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের টি পাওয়া যায়। সেই টিগুলো বিলিভ করেন আপনারা, খেয়েন না। যারা খায় তাদের কি পার্শ্ব প্রতিক্রিয়া হয় আমার কাছ থেকে একটু শোনেন। টি ব্যাগগুলো মূলত আপনার সোনা পাতা নামে এক রকমের পাতা মেবি মিশ্রণ থাকে। আর সেই সোনা পাতার কাজ হচ্ছে যাদের টয়লেট আটকে যায়, তো মূলত সোনা পাতা সেই টয়লেটটাকে মানে ডাইজেস্ট মানে পাতলা পায়খানা করে ফেলে। তো এমনও হয়েছে যে আপনারা জানেন না যে আমি একটা ট্রেনিং সেন্টারে কর্ণধার বা মালিক, আমার একটা ছোটখাটো ট্রেনিং সেন্টার আছে। তো সেই সেন্টারে যখন আমি কাজ করি বা শেখাই, তো তখন মানে অতর্কিতভাবে আমার টয়লেটের বেগ আসতো এবং আমি টয়লেটে যেতাম। ফলশ্রুতিতে কি হয়েছে আমি আপনাকে বলি। সেটা হচ্ছে কি, অতিরিক্ত টয়লেটের কারণে যেমন আমার কাজে সমস্যা হয়েছিল, আমার নিজের সমস্যা হয়েছিল। মানে অতিরিক্ত টয়লেটের কারণে কিন্তু আপনারা জানেন যাদের হচ্ছে গিয়ে অতিরিক্ত ডায়রিয়া হয়, ডায়রিয়ায় কিন্তু অনেক রকমের প্রবলেম হয় যেটা না বললাম। তো এরকম কাইন্ড অফ ডায়রিয়া, ডায়রিয়া সরাসরি হয় না, কিন্তু এমনভাবে আপনাকে টয়লেটে চাপ দিবে যে আপনার তাৎক্ষণিকভাবে টয়লেটের কাছাকাছি থাকতে হবে। আমার এমনও মনে হয়েছে যে আল্লাহ, এটার কোর্স কবে শেষ হবে, তারপর আমি কবে যাব। হ্যাঁ, আমার ওয়েট হয়তোবা 3 থেকে 4 কেজি কমেছিল, কারণ এত ঘন ঘন টয়লেটে গেলে এমনি চেহারা শুকিয়ে যায়। তো ওই ওষুধগুলো খাবেন না, যে ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সারসাইজ আপনাকে মানে এমন একটা সুবিধা দিবে যেটা হচ্ছে আপনার বুড়িয়ে যাওয়ার যে সময়টুকু আছে, অর্থাৎ আপনার চেহারায় বুড়ো বুড়ো ভাবটা যদি নাও কাটে, আপনার শরীর আপনাকে মানে যৌবনের একটা ফিলিংস দিবে। তো আমি আমরা যারা মোটা, তো যারা মোটা ছিলাম বা আমি এখনো মোটা, হ্যাঁ, কিন্তু মানে আমার শরীরে যে গেঞ্জিটা আছে সেটা হচ্ছে গিয়ে এক্সেল। মানে আমি এখনো মোটাদের তালিকায় আছি, কিন্তু কয়দিন আগে ডাবল এক্সেল ছিল। এই যে এই জামাগুলো আমি পরতে পারতাম না, পরলেই আপনার হচ্ছে ভুঁড়ি বের হয়ে যেত, মানে একটু কেমন যেন লাগতো। ইভেন একটা ক্লায়েন্ট তো আমাকে বলে ফেলছে যে তুমি আগলি। তো বিষয়টাকে কিন্তু খুবই সিরিয়াসলি নেওয়া হয়েছিল। আসলে আগলি বিষয়টা খুবই খারাপ। তো যাই হোক, আমি এখনো মোটা, স্টিল নাও আমি মোটা, আমি স্টিল নাও এখনো হাঁপিয়ে যাই। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাকে আহ, আসলে কোনো কিছুই আহ, মানে চিকন করতে পারেনি। আর আমার তো অলসতা আছেই। যারা ফ্যাট তারা কিন্তু হাঁটতে চায় না বা অলসতা কাজ করে, ইত্যাদি ইত্যাদি। তো আমি কি করেছি, আমি আমার শৌখিন মতাবশত স্কেটিং কিনেছি, চাকার জুতা। কেনার পরে কি হয়েছে, 10 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার 10 কেজি ওয়েট কমেছে। এরপরে জানেন আমি এই জায়গাটায় ব্যথা পাই, ঠিক এই জায়গাটা ব্যথা পাওয়ার পরে আমার হাত এইভাবে লক হয়েছিল। আর এটা মূলত হয়েছে যে আমি সেফটি গার্ড ব্যবহার করতাম না। আমার ঘরে সেফটি গার্ড ছিল, আমি কখনো বুঝি নাই যে আসলে সেফটি গার্ড না থাকলে কি প্রবলেম হতে পারে। তো উইদাউট সেফটি গার্ড আমি আসলে পড়ে যাই কোথায়। ঘরে বসে যখন করছি তখন পড়ি নাই, আমি মাঠে গিয়েছিলাম। আর স্কেটিং এ একটা প্রবলেম আছে যে আপনি ভালো মতো পারদর্শী না হইলে উইদাউট সেফটি গিয়ার আপনি মাঠে করবেন না, যেটা আমি করেছি। করার পরে হাতটা প্রায় 14 দিন লক হয়েছিল। তো তারপরে আবার স্বাভাবিক পেট বেড়ে গিয়েছে। তো এখন আবার 2-3 দিন যাবত করছি। করার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আমার যে পেটটা এবং এই যে এই সাইডের যে, এটাকে কি বলে, হিপ বলে বা যেটা বলে, তো
তো এটা কিন্তু এখন একটু শেপে আসছে, একটু কষ্ট করে দেখেন যে শেপে আসছে। আর এইটাও কমবে। আর স্টেমিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা সময় ছিল যখন দোকানে কাজ করেছি, হঠাৎ হঠাৎ করে প্রেশার উঠে যেত, হাই হয়ে যেত বা প্রেশার লো হয়ে যেত। আবার অনেক সময় আমার কিন্তু লিভারে চর্বি আছে, কারণ মোটা মানুষদের কিন্তু ফ্যাটি লিভার। আমার ফ্যাটি লিভার এখনো আছে। এটাকে ওভারকাম করতে গেলে আমাকে হাঁটতে হইতো, টানা হচ্ছে গিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টা করে প্রতিদিন হাঁটতে হতো। এই প্রতিদিন হাঁটাটা হয় না দেখেই আমি যেটা করি, এই যে আমার এই বাসা ছোটখাটো একটা বাসা, এই বাসার মধ্যে স্কেটিং করি। স্কেটিং করার পরে বিশ্বাস করেন, এখন তো শীতকাল, শীতকাল মানে অনেক ঠান্ডা, এই ঠান্ডায়ও আমার শরীর হিট হয়ে যায়। আর গরমের সময় তো হচ্ছে গিয়ে এখান থেকে মানে সারা শরীর, ইভেন হচ্ছে গিয়ে চর্বি আছে না, অর্থাৎ ঘামে ভিজে যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে চর্বির মতো বের হয়। এখানে পিছলা মনে হচ্ছে যে আমি চর্বি, মানে তেলতেলে ভাব থাকে। তো যাই হোক, এখন দর্শক আমি স্কাটিং করব, যেটার জন্য আপনাদেরকে ইয়ে করেছি, মানে লাইভে আমি যুক্ত হয়েছি। এই স্কাটিং করব, আমি একটু বসে নিই, বসে স্কাটিংটা করি। তো একটা মোজা পরে নিলাম, স্কচ। কার্পেটটা কি দেখা যাচ্ছে? এই যে নিচে কার্পেট। তো এমন একটা সময় ছিল যখন আমি চাকার জুতা পরে দাঁড়াতে পারতাম না, মানে হাত পা কাঁপতো। এখন আলহামদুলিল্লাহ দাঁড়াতে পারি। আর যারা ঘরে বসে করবেন বা করতে চান, তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এরকম একটা কার্পেট, অথবা বাইরে করলে ঘাসের উপরে আপনারা কিন্তু স্কেটিংটা করবেন। আমি জুতাটা লাগিয়ে নিচ্ছি। জুতাটা যতটুকু পারবেন টাইট দিয়ে পরবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, এই জুতাটা পরলে পা কিন্তু অনেক ব্যথা হয়ে যায়, মানে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় প্রায় কয়েকদিন, অনেক কষ্ট লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর জুতা কিনতে গেলে অবশ্যই দক্ষ কাউকে নিয়ে যাবেন, কারণ যারা এই জুতার বিজনেস করে রিজেক্টেড মাল ধরায় দেয় প্রচুর। অর্থাৎ বাইরের যে রিজেক্টেড যে জুতাগুলো আছে, যেগুলো আসলে রিজেক্টেড ডাইরেক্ট, আপনারা তো জানেন রিজেক্টেড, সেগুলো ওরা কম দামে নিয়ে আসে। কম দামে নিয়ে এসে এখানে তো আমরা তো আলা ভোলা, আমাদেরকে ঠকিয়ে দেয়। এই জন্য খুব সাবধান। তো জুতা পরা শেষ, এখন একটু দাঁড়াই। দাঁড়াইতে গেলেও ইয়া লাগে, এই যে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে আমি ভাত খাওয়ার পরে করি। তো ভাত খেয়েছি প্রায় আধা ঘন্টা আগে, তারপরও খাবার এখানে আছে। আর আমি একটু পর পরে পানি খাই, পানি পিপাসা লাগে, তাতেও পেট ফুলে যায়। তো আইবিএস থাকার কারণে, অর্থাৎ আইবিএস মানে যেটা বুঝছি ফ্যাটি লিভার, এটা থাকার কারণে কি হয় জানেন? ফ্যাটি লিভার থাকার কারণে আপনার অল্প কোনো খাবার খেলেই বা একটু পানি খেলেই পেট অনেক ফুলে যায়। আর আলহামদুলিল্লাহ আমার পানি খাওয়াও হয়েছে, প্লাস হচ্ছে আমার ভাত খাওয়া হয়েছে। 1 প্লেট ভাত খেয়েছি। মজার বিষয় হচ্ছে রাতের বেলা আমি ভাত খেতাম না ফুলে যাওয়ার ভয়ে, অর্থাৎ এখন চিন্তা করেন ভাত খাওয়ার পরেও শরীরের আলহামদুলিল্লাহ কি অবস্থা। পেট ফোলা আছে, তবে সেটা হচ্ছে ভাতের ফোলা। আমি যদি আধা ঘন্টা 10 মিনিট করি, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই আমার যে খাবারটা আছে সেটা হজম হয়ে যাবে। সো একটু দেখাই। তো দর্শক, স্কেটিং করাটা এত মজার, অর্থাৎ যারা স্কেটিং না করছে তারা বুঝবে না, আর যারা স্কেটিং করে তারা সহজে ছাড়ে না। আমি কিন্তু এখন অভিজ্ঞ না, আমি এখনো অনভিজ্ঞ। তো ট্রাই করি ঘরের মধ্যে। আর এটাকে আমি আমার এক্সারসাইজের একটা মাধ্যম হিসেবে নিয়েছি। তো এই ঘরের যে স্পেসটা আছে, সেই স্পেসটাতে আমি এই যে সারা ঘরই ঘুরি আর কি, স্কাটিং করে ঘুরি। তো এইভাবে করে ঘুরতে ঘুরতে করতে থাকি। আবার অনেক সময় বাসার ছাদে চলে যাই, বাসার ছাদে করি।
দর্শক, একটা পূর্ণাঙ্গ স্কেটিং শিখতে মানে ভালো মতো আয়ত্ত করতে প্রায় 3 মাসের মতো সময় লাগে। তো আমার ছেলে তো মাশাল্লাহ অনেক সাহসী। তো ওর স্কেটিং করতে তেমন একটা প্রবলেম হয় না, মানে সব দিক দিয়ে। অর্থাৎ ও যে রাস্তায় চালাতে পারে, উঁচু নিচু রাস্তায়, এবড়ো খেবড়ো রাস্তায়, সেটা আবার আমি পারি না। আমার রাস্তায় গেলে ভয় লাগে। তো আমার সিনিয়র, আমার ছেলে, তো ও ও এত সুন্দর স্কেটিং করে, দেখলে তাকিয়ে থাকার মতো। ইভেন খুব ভালো লাগে কোথাও যদি ওকে নিয়ে যাই, যেমন আমরা প্রতি শুক্রবার দিন মাঠে যাই, যেমন এইবারও রমনায় গিয়েছি, তারপর আওয়ারি মাঠে ধানমন্ডি লেকে গিয়েছি। তো ওইখানে যাওয়ার পরেও ও মানে সবাই ওকে দেখে হ্যান্ডশেক করতেছে আর আমাকে পচাইতেছে যে মানে ছেলে পারে বাবা পারে না, এটা কেমন। তো তখন আমার খুব ভাল লাগে, তো যে আমার ছেলে পারতেছে। সো আমি বলি সবাইকে যে আমি হচ্ছে গিয়ে উম, ওর হচ্ছে কি বলে শিষ্য। তো সবাই হাসে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ কিছুটা হলেও চালাতে পারি, যে এইভাবে করে চালাই। খুব ভালো লাগে। ভালো লাগে প্লাস হচ্ছে স্কাটিংটা কিন্তু প্রচুর পরিমাণে হয়রান করে। এই যে আপনি চিন্তা করেন, অল্প একটু কতক্ষণ চালাইছি, বেশিক্ষণ চালাইনি। আমি যখন আরো শুকাবো তখন এই হয়রানিটা কমবে, মানে হয়রানি বলতে হচ্ছে কি, এই যে হাঁপানো ভাবটা, ক্লান্তি ভাবটা কমবে। ও হচ্ছে অনেক স্টেমিনা জোগাড় দেয়। অর্থাৎ আমাদের শরীরে আর মানে শরীরে যতটুকু খাবার আমরা গ্রহণ করি ততটুকু আমরা খরচ করি না। এই হচ্ছে আলহামদুলিল্লাহ ক্যালোরি বার্ন করার ওস্তাদ। তো যাই হোক, আসলে হয় কি, আবার আরেকটা প্রবলেম আছে, পড়ার ভয় থাকে, কখন পড়ে যাই এরকম একটা ভয় থাকে। তো পুরো শরীরের মাংস কাঁপে, পায়ের বেট করে। তো দর্শক, কেউ কমেন্ট করেন একটু। একজন দেখতেছে, মানে আস্তে আস্তে আসলে আমার নেটওয়ার্কটা আনস্টেবল, এই জন্য হচ্ছে প্রবলেম। যাই হোক, কালকে পর্যন্ত ভিউয়ার অনেক বাড়বে, তো কমেন্ট করে জানাবেন হ্যাঁ কি অবস্থা। তো দর্শক, আমি যে ঘরে চালাচ্ছি, এই ঘরে চালানো আর হচ্ছে রাস্তায় চালানো অনেক পার্থক্য। ঘরে চালালে সমান পাকা রাস্তা, সেটা একটা একরকমের ট্রেনিং। আর রাস্তায় চালালে রেল লাইনের মতো কটকট কটকট কট করে চালানো, সেটা আরেকটা। আবার হচ্ছে গিয়ে গর্ত আছে, সেই গর্তের মধ্যে চালানো, সেটাও হচ্ছে গিয়ে আরেকটা প্যারা। তো প্যারার অভাব নেই। তো তাই যেমনি আছে এমনি প্র্যাকটিস করতে থাকি। 3 মাস যাক, আস্তে আস্তে যখন পেরেছি, ছাদের উপরেও চালাতে পেরেছি গতকালকে, তারপরে পরশুদিন শুক্রবার রমনায় যখন চালাতে পেরেছি তখন ওকে। আর এমনিতে মনে করেন পণ্ডিতি করে যখন রাস্তায় চালাতে গিয়েছি তখন বারবার আছাড় খেয়েছি। এই যে আরেকটা সিস্টেম হচ্ছে জাস্ট এইভাবে করে হাঁটা, এইভাবে করে হাঁটা। আর চাকার জুতাটা কিন্তু অনেক ওজন, হ্যাঁ। এই যে লেফট রাইট লেফট, আমার উঠাতে প্রচুর কষ্ট হয়, হ্যাঁ, এমনি ভারী। আমার জুতাটা হচ্ছে গিয়ে কি জানো, ভাইপার, এটার নাম ভাইপার। ভাইপার হচ্ছে চাকার জুতার মধ্যে সবচেয়ে ভারী একটা স্কেটিং। আর যে স্কেটিংটা ভারী হয়, জুতাটা ভারী হয়, সেই স্কেটিংটায় কিন্তু স্পিড বেশি। এই জন্য আমি দৌড়াই না কখনো, দৌড়াইলে কন্ট্রোল করতে পারবো না। তো রমনায় যখন চালিয়েছি তখন কি হয়েছে জানেন, হঠাৎ হঠাৎ করে স্পিড বেড়ে গিয়েছে। ঘেমে টেমে আমি একবারে অস্থির, ঠান্ডার মধ্যে। মানে কি দুর্গন্ধ হয়েছে আমার, মানে টি শার্টের, মানে সবাই অবাক যে তুমি ঘামছো কেমনে। তো যাই হোক দর্শক, রাত অনেক হয়ে গেছে, আমি স্কেটিং করতে থাকি। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন যাতে আমি এক্সপার্ট হতে পারি। আর
70 কেজিতে নামতে পারি। যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। মানে আমার ইচ্ছা যাতে আমি শুকাবো। মোটার লাইফটা অনেক সময় ধরে লিড করেছি। অনেক সময় ধরে মোটার জীবনটা অতিবাহিত করেছি। এখন আল্লাহ আল্লাহ করে যদি এর উসিলায় একটু শুকাতে দেয় তো মানে শুকুর আলহামদুলিল্লাহ। সো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। টাটা, গুড বাই।